পাশেটা একটু হেজি আছে, এর জন্য আমি আরেকটা দিয়ে দেখা বলছি। আমরা এতদিন শিখছি কি প্রপার্টিস? আমরা শিখেছি উইথ, তাই না? হাইট। জি ভাই। আমরা দেখছি হাইট। ম্যাক্স উইথ, ম্যাক্স হাইট। আমরা দেখেছি প্যাডিং, মার্জিন, বর্ডার, ব্যাকগ্রাউন্ডের অনেক প্রপার্টি শিখছি, আমরা শিখছি না? জি ভাইয়া। আচ্ছা, কালার মানে হচ্ছে কি আমাদের টেক্সট কালার, ফন্ট কালার শিখেছি আর কি। ফন্ট কালার, দেন হচ্ছে কি আপনার পজিশন। টেক্সটের অনেক প্রপার্টিজ শিখছি। হ্যাঁ, আমরা হচ্ছে কি টেক্সটের অনেকগুলো প্রপার্টি শিখেছি, ঠিক আছে? পজিশন, তারপর আপনার হচ্ছে কি টেক্সট প্রপার্টিস, টেক্সট প্রপার্টি এর ভিতরে কি কি আছে আমাদের হচ্ছে গিয়ে ফ্যামিলি, সাইজ, ডেকোরেশন, ওয়ার্ড ডেকোরেশন। স্পেসিং, লেটার স্পেসিং। হ্যাঁ, মানে স্পেসিং শিখেছি আমরা, টেক্সটের। হুম। মানে অনেক কিছু স্পেসিং, আরও অনেক কিছু আছে আমাদের, তাই না? তারপরে আছে হচ্ছে কি আমাদের জেড ইন্ডেক্স শিখছি না আমরা? জি জি ভাই। জেড ইন্ডেক্স। তারপর আমরা হচ্ছে কি ওই যে ডিসপ্লে, ডিসপ্লে ব্লক নান, আর কি কিছু আমার মিস গেছে এর ভিতরে? ভাই ফ্লোট। ট্রানজিশন। ফ্লট। ফ্লোট, লেফট রাইট। হ্যাঁ, ট্রানজিশন ভাইয়া। ফ্লট, ট্রানজিশন, ভাই টেক্সট ট্রান্সফরমেশন। ওগুলো তো হচ্ছে আমার টেক্সট ভিজিবিলিটি। প্রপার্টিজের ভিতরে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই। ভিজিবিলিটি। ওভারফ্লো। টেক্সট ট্রানজিশন, ওভারফ্লো, হভার। ভাই বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো তো টেক্সট হয়ে গেল, তাহলে বক্স শ্যাডো হবে ভাই। মানে আমরা শ্যাডো শিখছি। জি ভাই। শ্যাডো, ভাইয়া হভার আছে। হোভার হচ্ছে একটা ইভেন্ট। ও আচ্ছা। হোভার কোনো প্রপার্টিজ না, হোভার হচ্ছে একটা ইভেন্ট, ঠিক আছে? আচ্ছা, অনেক কিছু। বর্ডার রেডিয়াস ভাইয়া। আচ্ছা, রেডিয়াস, বর্ডার শিখছি। তারপর হচ্ছে আমরা রেডি, আই ইউ এস, রেডিয়াস শিখছি। আর ক্লিয়ার বোথ। ক্লিয়ার, তারপর হচ্ছে আপনার বক্স সাইজিং না? জি ভাই। জি ভাই। অপাসিটি। সাইজিং, ইউনিভার্সাল সিলেক্টর ভাইয়া, স্টার। হ্যাঁ। তাহলে আমাদের এই যে আমরা প্রপার্টিসগুলো শিখছি, তাই না? এই যে প্রপার্টিসগুলো আমরা শিখেছি, এই প্রপার্টিসগুলোর বাইরে কি আমাদের কিছু আছে? আমরা এইচটিএমএল এর ট্যাগগুলো জানি এবং প্রপার্টিস জানি আমরা অনেক, তাই না? আরও অনেক কিছু কিছু জি ভাই। ভিন্ন ভিন্ন জায়গায় আমাদের ভিন্ন ভিন্ন আরও কিছু প্রপার্টিস হয়তো বা পাওয়া যায়, কিন্তু মেইনলি তো আমাদের এই প্রপার্টিসই ব্যবহার করছি, করছি না? আমরা হচ্ছে গিয়ে উইথ, জি জি। হাইট, মার্জিন, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড কালার, পজিশন, আমরা এইগুলোতে বেশি ব্যবহার করছি। এই যে এই কয়টা উপরের কয়টা বেশি ব্যবহার করছি না? জি ভাইয়া। এগুলো আমরা বেশি ব্যবহার করছি। এখন দেখেন, বুটস্ট্র্যাপের যে কথা বললেন যে আমরা সার্চ ভাই করে আনি। ফর্মের ইয়াগুলা ইনপুট ফর্ম। হ্যাঁ, ফর্ম তো ট্যাগ, ফর্মের জন্য আমরা তো আলাদাভাবে কোনো আসলে, ফর্মটা তো শিখছি ভাইয়া। এটা এখানে আমরা সিএসএস, এগুলো সবই হচ্ছে আমার সিএসএস এর প্রপার্টিজ, এগুলো সবই আমার সিএসএস এর, ইনপুট হ্যাঁ ইয়া। এগুলো আমাদের সবই কি সিএসএস এর প্রপার্টিজ না? সিএসএস এর প্রপার্টিজ এগুলো সবই আমাদের। আচ্ছা, জি তাহলে ভাই। আমি জি ভাই। বলছি যে আমরা
এই যেগুলো ব্যবহার করছি মানে যে প্রপার্টিসগুলোর কথা আমরা বলছি, আলহামদুলিল্লাহ, আমরা এই যে প্রপার্টিসগুলোর কথা বলছি, এই প্রপার্টিসগুলোর বাইরে কি কিছু আমরা বসাই HTML ট্যাগের পরে? এগুলোর বাইরে তো আমরা কিছু বসাই না। এখন কথা হচ্ছে, আপনারা যে বললেন বুটস্ট্র্যাপে আমরা যখন বুটস্ট্র্যাপ ব্যবহার করি আমরা কি করতেছি, আমরা এই যে প্রপার্টিসগুলো সেই প্রপার্টিসগুলো বসিয়ে ওকে হচ্ছে গিয়ে অ্যালাইনমেন্ট করতেছি না, সাজাচ্ছি না? জি ভাইয়া। আমরা নতুন কিছু কি দিচ্ছি শাহিন ভাই? না ভাই, আমরা নতুন কিছু দিচ্ছি না, আমরা সব কাজ এগুলোর মধ্যেই করতেছি। আমরা ম্যানুয়ালি করি আর আমরা হচ্ছে ফ্রেমওয়ার্ক দিয়ে করি, আমরা কিন্তু এইগুলোই তো ব্যবহার করতেছি। জি ভাই। তাইলে আমার সাজানোর জন্য কি দরকার? যদি আমরা গতকালকে কাজটা দেখি, আমরা গতকালকে কাজটা যদি নিয়ে আসি, আমরা গতকালকে ক্লাসটা যদি নিয়ে আসি, গতকালকে ক্লাসের আমরা যদি দেখি যে শুধুমাত্র এখানে কি হয়েছে, আমাদের এই যে বিজি একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি আমরা, তাই না? এখানে আমাদের H1 আমরা যে ট্যাগ দিয়েছিলাম ট্যাগ ব্যবহার করেছি। আমাদের নিয়ে আসার জন্য কি দরকার? আমাদের বাটন লাগে, ন্যাব বার, নেভিগেশন। আমরা একটা নেভিগেশন বার কিভাবে তৈরি করি, আমাদের যে বিষয়গুলো দরকার, ওকে, আমাদের যে বিষয়গুলো দরকার সেই সব বিষয়গুলোই আছে না? আমার কি কোনো ভিন্নতা আছে এখানে? আমি এই পোর্টফোলিও এটা আনি কি দিয়ে? টেক্সট H1 দিয়ে। এখানে আমি কি দিয়ে আনছি? ও ভাই কথা বললেন ভাই H1 দিয়ে আনছিলাম, বড় তো ভাই H1 টা ডিলিট করে দিছিলাম ভাই। H1 এখনো দেখেন আমার H1ই আছে। H1ই তো এটা করছিলাম ও ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ওই যে পরে বোধহয় দিছিলাম অন্য লাইনে। এটা ওটাই H1 দিয়ে আনা, এবং H1 দিয়ে ভাইয়া, আমি কি করছি? ভাই এখানে যে আমরা যে টেক্সট সেন্টার দিছি, টেক্সট অ্যালাইন সেন্টার আমরা কয়েকদিন আগে ব্যবহার করতাম, এখন টেক্সট সেন্টার। আমরা কি এটা করতাম সেটাই বলতেছি। আমরা এটার জন্য আনার জন্য টেক্সটের জন্য কি করতাম? এখানে টেক্সটের অ্যালাইন দিতাম। আমরা এখানে প্রপার্টিসটা ইউজ করতাম কি? আমরা এখানে প্রপার্টিসটা ইউজ করতাম টেক্সট ড্যাশ অ্যালাইন, এরপর একটা কোলন দিয়ে বলতাম সেন্টার, রাইট? জি ভাই। আচ্ছা, সেখানে আমরা কি ব্যবহার করছি? টেক্সট সেন্টার। অর্থাৎ টেক্সট সেন্টার কি করছে? আমার সেম কাজই করছে ভাই। এখানে নিয়ে আসছে। মাঝে নিয়ে আসছে। আমি যদি ওকে বলি টেক্সট রাইট, আমি যদি ওকে বলি টেক্সট রাইট, ও কি করবে? রাইটে নিয়ে আসছে। আমার এই টেক্সট অ্যালাইন রাইট দিলে আমার এই একই কাজ হইতো? জি। হইতো? জি ভাই। সেম কাজ হইতো। আমার সেম কাজ হইতো। তাহলে আমাদের কি আসছে এখানে, তাই না? আমি এখানে আচ্ছা, টেক্সট ডেকোরেশন দিয়ে কাজ করতাম। টেক্সট ডেকোরেশন স্লাইডার, আমরা এটা কি আনতাম? বর্ডার রেডিয়াস দিয়ে আমরা এরকম গোল করতাম। এখানে আমরা কি দিয়ে গোল করছি? পোর্টফোলিও কই? কন্টেন্ট পোর্টফোলিও। আপনি পোর্টফোলিও সেকশনে কমেন্ট করেন নাই। আচ্ছা, এই যে পোর্টফোলিও সেকশনে আমরা কি করছি? ইমেজ নিয়ে আসছি আমরা, তাই না? এই যে দেখেন আমরা ইমেজে আসছি নীল.jpg। আমরা ওটা দেওয়ার জন্য কি করতাম? আমরা ইমেজের সাইজ দিতাম। আমরা এখানে থাম্বনেল সাইজ দিছি না ভাই? হ্যাঁ, থাম্বনেল সাইজ দিছি। আমরা কি করতাম? রাউন্ডেড সার্কেল। ভাই তাই না? থাম্বনেইলটা একটু বুঝাইন তো। থাম্বনেল হচ্ছে কি আপনার এই যে আপনি যদি যান, আপনি এই যে আপনার এই যে এক একটা ছবি দেখতেছেন না, জি। এগুলোই হচ্ছে আপনার থাম্বনেল। আপনি যদি ওয়াইটিতে যান, আপনি ওয়াইটিতে আসলে
এই যে আপনি ভিডিওর এই যে শুরু যেটা দেখছেন, জি আপনি এই যে দেখতেছেন, এগুলো সব হচ্ছে একটা থাম্বনেল। এই যে ছবি, এটাগুলো হচ্ছে থাম্বনেল। সাধারণত ওয়েবের যে থাম্বনেলগুলো আছে, জি ঠিক আছে, এই যে ছবিগুলো আছে, এগুলো সবই হচ্ছে আপনার থাম্বনেল। ওয়েবের ক্ষেত্রে আপনার এই থাম্বনেলগুলো দেখা যায় যে আপনার অন্য ভিন্নভাবে মাপে আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আপনার এই জায়গা দেখেন, আপনি কি করছেন, আপনি ছবি কি দিয়ে করতেন, রান করেন কি, বর্ডার রেডিয়াস পার্সেন্টেজ দেন, তাই না? জি জি ভাই। এই যে দেখেন, এখানে আপনার ঠিক সেম জিনিসটা এসেছে, রাউন্ডেড সার্কেল, একটা বর্ডার রেডিয়াসের আপনার ক্লাস ব্যবহার করছেন। ডি বুঝতে পারছেন? ব্লকটা কি? বুঝি নেই? ডি ব্লক ডিসপ্লে ব্লক ভাই। বুঝছেন? ডি ব্লক আছে ডিসপ্লে। ডি ব্লক হচ্ছে ডিসপ্লে ব্লক, আর যদি ডি নাম থাকতো তাহলে হচ্ছে ডিসপ্লে নান। নান। ওই যেমন W100 মানে উইথ 100, বুঝতে পারছেন? তাহলে আপনার কি হচ্ছে যে টেক্সট সেন্টার, টেক্সট ডার্ক মানে কি, ডার্ক কালারের লেখা ভাই প্রদর্শন একটা করবে, কথা ভাই, লেখার কালারটা প্রদর্শন করবে। এরপরে আপনারা বলছেন কি যে ডিসপ্লে 4 ওর সাইজকে আপনি বলে দিচ্ছেন, ডিসপ্লে 4 ওর সাইজ। ফন্ট ওয়েট লাইট, আপনি ফন্ট ওয়েট ব্যবহার করেন না? জি ভাই। ফন্ট ওয়েট লাইট। MB2 মানে হচ্ছে মার্জিন বটম 2, আমরা মার্জিন ইউজ করি না? সিমিলার জি কাজ। এই যে কাজটা করছেন, এই কাজটা আপনি ম্যানুয়ালি ডিজাইন করেও করতে পারবেন। জি ভাই। ভাই বুটস্ট্র্যাপে সবকিছু একটু শর্টকাটে দেওয়া থাকে না? ও তো ক্লাস তৈরি করে রেখে দিছে, আপনি শুধু নেবেন আর জি ব্যবহার ভাই। করবেন। আপনি শুধু মানে একটু ভিডব্লিউ প্রপার্টিজ গুলো শর্টকাটে দেওয়া আছে সেটা বলতেছি আর কি। হ্যাঁ, না প্রপার্টিজ গুলো শর্টকাটে কি, আপনার এটা তো একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে। ওর করছে কি, ওর যে জি আপনার ভাই। এই MB2 দিছেন আপনি, হ্যাঁ ও একটা ক্লাস তৈরি করছে। কিরকম ভাবে ক্লাস তৈরি করছে, মনে করেন ও হচ্ছে ওর CSS যে ফাইলটা আছে, জি ভাই। আচ্ছা bootstrap.min.css, আসেন আমি আপনাকে এখানে দিয়ে রাখি .css। আচ্ছা, এখানে ওটা কি MB-2 না, আমরা সার্চ করি তো, জি ভাই। MB, এই যে দেখেন কত কত দিছে ওরা, MB-0 কত, মার্জিন 0। এরপরে দেখেন MY, ML, MX, M1, MT1 মানে কত আপনারা দেখছেন, 0.25, MX, এই যে MB1, MT মার্জিন টপ 2 মানে কত আপনার 0.5, 0.5 মানে হচ্ছে আপনার 50% এর একটা হিসাব বলে, তো এই পার্সেন্ট সমান হচ্ছে আপনার 2 পিক্সেল, দেখছেন? ভাই এখানে যে অনেকগুলো দেওয়া ভাই, 8,000। হ্যাঁ, এবং ওই যে খারাপ দেখেন অবস্থা। আপনারা যে বলছেন 5-এর পরে কাজ করে না, কেন 5-এর পরে কাজ করে না, কারণ ওর দিছেই 5 পর্যন্ত। হ্যাঁ। জি ভাই। আর ভাই হচ্ছে এমএক্স জিনিসটা তাহলে কি ভাই, কোনটা বুঝি নেই? এমএক্স যদি বলে। ম্যাক্সিমাম উইথ। ও AMX, হ্যাঁ, এক্স ম্যাক্সিমাম নাকি ভাই এক্স অক্ষ বরাবর? X অক্ষ, ও এক্স অক্ষ। মানে X অক্ষ, তার মানে Y অক্ষ, এমআর আর এমএক্স একই হরাইজন্টাল জিনিস। এবং ভার্টিক্যাল, ভার্টিক্যাল। হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, কত তো এমআর সরু লাইন, তো একই জিনিস হয়ে গেল ভাই। হ্যাঁ? এমআর এমএক্স একই জিনিস তো, না, MR আর MX কেন হবে? কিন্তু ওইখানে দেখেন এমআর এমএক্স দিয়ে তো একটাই মানে ইয়া দিছে, কোড দিছে ওরা, মানে মার্জিন রাইট দিছে। না না ভাই, 10,000, রাইটটা শুধু ডান পাশে কাজ করবে আর এক্স হ্যালো অক্ষ ভাইয়া। বরাবর ডানে আর বামে দুই পাশেই কাজ করবে। হ্যাঁ সেটা, আর ভাই X অক্ষ এক্স দুইটা অক্ষ কাজ তো করে। মাইনাসও হয় কোডটা প্লাসও হয়। দেখলাম, ওখানে তো শুধু লেখা আছে মার্জিন রাইট এত রেম কত জানি। হ্যালো ভাইয়া। হুম, দেখছেন এটা হচ্ছে মিনিফাই ভার্সন। মানে ভাই
মিনিফাইড ভার্সন মানে হচ্ছে গিয়ে এই যে লেখা, এই যে কোড আছে না, জি ভাই। এই যে 10,000 লাইন, এই 10,000 লাইনকেই আপনার কোনো স্পেস রাখা হয় নাই। এই 10,000 লাইনই 4.6 দেখেন এখানে উপরে যে লেখা, আমি যদি আপনাদের দুটা পাশাপাশি করে দেখাই, দেখেন দুইটা লেখা সেম, এই যে ব্লু সেম, সেম না, জি ভাই জি ভাই। সেম। তাইলে এই স্পেস দুইটা দেয় নাই এখানে। দুইটা লেখা সেম হইলেও এখানে দেখেন আপনার বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, এটা মিনিফাই করা হয়েছে। অর্থাৎ এই যে ভিতরে যে স্পেসগুলো আছে, স্পেসগুলো রাখা হয়নি, কোনো ভাই, স্পেস নেই, এখানে সব এক লাইন। কালারের ওইখানে যে শুরুতে ব্লু, ইন্ডিগো, এগুলা তো আমাদের কালারে নাই। ভাই এইটা হচ্ছে ভাইয়া মেশিন রিডেবল, আর বুটস্ট্র্যাপ সিএসএস হচ্ছে হিউম্যান রিডেবল। হুম, হ্যাঁ, এটা হচ্ছে মেশিন রিডেবল আর এটা হচ্ছে হিউম্যান রিডেবল। তাহলে তো ভাই ওটার প্রয়োজন হচ্ছে না। তাহলে তো ওই যে বুস্টআপ সিএসএস এটা দিলেই তাহলে কাজ হবে। ভাই যে হ্যাঁ, ওইটা হচ্ছে কি আপনার বেসিক রিডেবল, তো ওইটা আপনার সহজ করে দিচ্ছে, ওইটা আপনার সহজে হয়ে যাবে। ওইটা দিলেও কাজ করবে, বুটস্ট্র্যাপ মিন ওই ডট ফাইলটা সিএসএস ডাউনলোড দিলেও কাজ করবে, ওইটা মানুষ বুঝতে পারবে। তাহলে আপনার তো দুইটার মধ্যে একটা ফাইল ডিলিট করে দেওয়া যায়, তাহলে ওটা তো না, এটা হচ্ছে কি, হ্যাঁ, আপনারা যদি শুধুমাত্র মনে করেন, আমি এখান থেকে যদি শুধুমাত্র এটা রাখি, ডট মিন ডট সিএসএস, ওকে। এখন এর ভিতরে কি আছে আমার, শুধুমাত্র বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, আমার লিঙ্ক করা কোথায় দেখেন, এখনো তো তাহলে সেম কাজ করা দরকার। দেখেন আমার কাজের কোনো পরিবর্তন আসছে? না ভাই কোনো পরিবর্তন আসেনি। আসবেও না, কারণ আপনি যদি কোড দেখেন ওইখানে লিঙ্ক করছে কাকে, ডট মিন ডট সিএসএস টা শুধুমাত্র লিঙ্ক করা আছে। তাহলে যেহেতু শুধুমাত্র এইটা লিঙ্ক করা আছে, তাহলে আমার তো আর বাকিগুলো না থাকলেও চলে। আর দেখেন আপনি এই যে কাজটা করলেন বুটস্ট্র্যাপ ব্যবহার করে, আপনি নিজে ম্যানুয়াল আপনি সিএসএস লিখছেন কয় লাইন, আপনার নিজের সিএসএস কয় লাইন, 64 লাইন, 63 লাইন। মানে তাহলে 50 লাইন। আপনার নিজস্ব সিএসএস হচ্ছে গিয়ে 63 লাইন। তো আমি যদি এইগুলো, এই যে কমেন্টগুলো অফ করে দিই, নাই, মুছে দিই যদি কমেন্টগুলো, এগারো নম্বর লাইনে 57 লাইন, তাই না? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে ভাই? ভাই আপন বলছিলাম ভাই। আমি পর, বলেন। ভাই রিয়েলি সরি ভাই, আজকে লেট হয়ে গেছি। কেন হইছে? ভাই রাতে সত্যি ভাই খুব মশা কামড়াইছে ভাই, মানে আর কি বলবো, ঘুমে হয়নি। তা আপনি দেখে আসি আজকে আমরা আহ, আচ্ছা ভাইয়া, আমরা তো ভিডিও অডিও এগুলো প্রপার্টিজ তো আমরা শিখি নাই এখনো। আচ্ছা, এখানে দেখেন ভিডব্লিউ কি করতেছে, ভিডব্লিউ হচ্ছে ভিউপোর্ট উইড হচ্ছে গিয়ে ভি ডাব্লিউ, ওর সাইজটা কি করতেছে, ওর সাইজ দেখেন 1 ভিডব্লিউ সমান হচ্ছে কি আপনার 1%, অর্থাৎ আপনি যেখানে দেখবেন আপনার, ওই যে বললাম আপনার রেসপন্সিভ করতে গেলে ম্যাক্সিমামই আপনার বিষয়টা হচ্ছে গিয়ে পার্সেন্টের হিসাবটা আসে, ম্যাক্সিমাম বা মেজরিটি টাইম কি আসে, আচ্ছা পার্সেন্টের হিসাব আছে। কেন পার্সেন্টেজ হিসাব আছে? পার্সেন্টেজ হিসাব হচ্ছে ওই যে বললাম ব্যবসায় থাকে কি আপনার লাভ লসের শেয়ারের পার্সেন্টেজের হিসাব আসে না, শতকরা, জি ভাই পার্সেন্টেজ শতকরা হিসাব আসে। তো কেন শতকরা? কারণ বলা হচ্ছে যদি আপনি বলা হতো যে তুমি 10 টাকা আমি 20 টাকা, তাহলে কি হইতো, আপনি হচ্ছে কি 5 লক্ষ পাইলেও আপনি কি পাইতেন, 10 টাকাই পাইতেন।
কিন্তু যদি বলে 50% বা 10%, তাহলে কি হবে? 1 লক্ষ হইলে 10,000, আর 1 কোটি হইলে 10 লক্ষ পেয়ে যাবেন। 10 লক্ষ। তাহলে এইখানে আপনার বিষয়টা তেমন আসতে পার্সেন্ট, যে 1 ভিডব্লিউ মানে হচ্ছে সমান 1% অফ ভিউ উইড, মানে আপনার দেখার যে উইডটা আছে, আপনার দেখার যে উইডটা, আপনি যে উইডে দেখছেন, আপনি মনে করেন আপনি দেখতেছেন এই যে উইড, আপনি এই একটা উইড দেখতেছেন, আপনি মনে করেন একটা উইড আপনি দেখতেছেন। এবার আপনার কি বলা হয়েছে যে এই উইড অনুযায়ী কি বলছি আমি? 1%। আমি যত পার্সেন্ট বলবো ও তত পার্সেন্ট নিবে। আমি যদি এটা ছোট করি, ও ছোট হয়ে যাবে। আমার বক্স ছোট হইলে এটাও কি হবে? ছোট হবে, ছোট হয়ে যাবে। আমার বক্স বড় হইলে এটাও কি হবে? বড় হবে। বড় হয়ে যাবে। কিন্তু ওকে যদি আমি বলতাম যে না, তোমার উইড হচ্ছে 20 পিক্সেল, তাহলে ও কি করতো? তুমি বড় আর ছোট, আমার তো জায়গা অতখানি, আমি তো ওইটাই নেব। অন কাইন্ড অফ কিছুটা ঘাটতারা লোকের মতন, বুঝছেন? এটা কেমন ইংলিশ ভাই? কোনটা? এই যে ওয়ান কাইন্ড অফ কিছুটা ঘাটতে গেল। বুঝবেন না, বোঝার বয়স হয়নি আপনার। ঠিক আছে। আচ্ছা বুঝছে? জি হিসেব ক্লিয়ার ভাই? জি ভাই। রেজন ভাই বারবার কই যান? এটা তো সুন্দর একটা লোগোর মতো লাগতেছে। জি। এটাতে কি পিএনজি তৈরি করা যায় ভাই? ওয়াইটি কভার। আচ্ছা, যাই হোক, সেটা বড় কথা না। এখানে এটা কি করলাম না করলাম, ভাল লাগছে, করে ফেলছি, ঠিক আছে। এটা হচ্ছে এইটা ইউটিউবে। আমরা ডিজাইন দিয়ে করতে চাই। হ্যাঁ, মানে ডিজাইন করবো আমরা এটা। আরে ভালো লাগলো তো, নেক্সট অ্যাপ্লাই করব। এটা এমনিতে অনেক সুন্দর। সিএস দিয়ে করবো আর কি, বা বুটস্ট্র্যাপ দিয়ে। সিএসএস দিয়ে আপনারা এটা বানাইতে পারবেন। তো যাই হোক, আপনাদের সিএস বুটস্ট্র্যাপের যে কনফিউশনটা ছিল, এটা কি ক্লিয়ার? জি ভাই, মোটামুটি ধারণা আগে থেকে আছে ভাই। না, যার ধারণা মোটেও নাই। আমরা হচ্ছে কি আইকন নিয়ে কথা বলছিলাম। জি ভাই। আমরা এরকম দেখি না যে এই যে আমরা বিভিন্ন ধরনের আইকন ইউজ করে, যেমন আমরা যখন এখানে যাচ্ছি, আইকন, এগুলো সবই আমার একটা আইকন। ওকে, এই যে আমাদের ঘরের একটা ছবি প্রতীক, এটা আমাদের আইকন। তারপরে আমরা যে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের রেসপন্সিভ করি, সরি, ওয়েবে আমরা বিভিন্ন লেআউটে আইকন ব্যবহার করি না। এই যে ফেসবুকের আইকন, লোগো আইকন, ইনস্টাগ্রামে আমরা আইকন দেই, এই যে আইকনগুলো দেই না, মোবাইলের কলের এই যে ভেক্টর ইমেজ আইকন, আমরা এরকম আইকন ব্যবহার করি। আইকনগুলো কীভাবে ব্যবহার করবেন? আমরা দেখি যখন আমরা বুটস্ট্র্যাপে গেছি, বুটস্ট্র্যাপেও কিন্তু আইকন আছে কিছু।
বুটস্ট্র্যাপেরও কিছু আইকন আছে। এই যে দেখেন এখানে যদি আমরা আইকন ক্লিক করি, লটস অফ আইকনস, লটস অফ আইকনস হিয়ার। আইকন কিভাবে ব্যবহার করবেন? অনেক আইকন, অনেক অনেক আইকন না? অরুণী ভাই কেমন লাগে? জি ভাই, জি ভাই, ভালো অনেক লাগে ভালো ভাই। লাগে ভাই। ভাই ওই দিন আমি ওই যে আপনি একটা যে কাজ দিছিলেন না, একটা মানে এমনিতেই দেখাইলেন যে ওইটা করতে গেছিলাম, তো ওখানে তো আইকন ছিল, তো আইকন দিয়ে করার চেষ্টা করলাম, তো ওই যে কি বলে দুইটা আইকন আছে, আইকন 3, একটা 4 একটা 5 মনে হয়, কি জানি ফন্ডসামের। তো ওই দুইটা আমি ইউজ করতে পারিনি। পরে এখানে ডাব্লিউসি দেখলাম গুগল আইকন হচ্ছে, গুগল আইকনটা ইউজ করা যাচ্ছিল, কিন্তু বাকি দুইটা কেন জানি মানে আচ্ছা আসেন, আজকে অ্যাডজাস্ট ফন্টস হচ্ছিল আমি না। শিখাবো। কিন্তু ওই দুইটা হচ্ছিল না ভাই, ফন্ডসাম মানে আচ্ছা কেন আজকে জানি শিখাবো, ডিসপ্লে। ফন্টসামের আইকনই আজকে শিখাবো, চিন্তার কারণ নাই। জি আসেন, ভাইয়া। আমাদের হচ্ছে হচ্ছে ভাই আইকন গুলো থেকে আমরা অসাম, কালার এই দিতে নামটা কি পারবো। শুনছেন আপনারা? ফন্ট অসাম, এটা কি শুনছেন আপনারা আগে? আপনার কাছ থেকেই শুনছি ভাই, মানে আইকন আছে ক্লাসেই। ফন্ট অসাম, অসাম মানে আর কি? অসাধারণ। অসাম মানে হচ্ছে অসাধারণ। ফন্ট অসাম হচ্ছে আমরা যে ফন্ট ব্যবহার করি সেরকম একটা ফন্ট। যেমন চলেন আমি যদি আপনাদের আরো একটা এক্সাম্পল দিই, ভাই ইলাম ভাই, এখানে মাইক্রোফোন ফন্ট অসাম হচ্ছে গিয়ে আমরা যদি এখানে একটা লিখি, সে এ, একটা এ লিখলাম আমরা, খেয়াল করেন এ। এবার চলেন আমরা যদি এখান থেকে ফন্টে যাই, আমরা কি করছি, এটা একটা আইকন হয়ে গেছে। জি এটা কি হয়েছে, একটা আইকন না? আইকন। আমরা যদি কালার চেঞ্জ করি, টেক্সটের কালার চেঞ্জ, আমরা যদি জি ভাই। স্মল এতে চেঞ্জ, ক্যাপিটাল এ স্মল এ, আমরা যদি দিয়ে লিখি বি, আমরা সি, বি সি স্মল, ভাই ঠিক আছে? এটা কেমন করে করতেছেন, এবিসিডি এরকম কেমন করে হচ্ছে? এগুলো ভাই এটা সব এটা কোন স্টাইল কি ফন ফ্যামিলি আর কি কিউ আর ইনগেম এস টি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই। ভাই ফন ফ্যামিলির নাম কি? এই ফন্টের দেখা নাম যায়। হচ্ছে কি আপনার উইংডিংস। উইঙ্গিংস। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ফন্টের নাম। না, এটা হচ্ছে আপনি ওয়ার্ডে কাজ করতে পারবেন, তো আমি আপনাদের হচ্ছে গিয়ে এটা হচ্ছে ফন্টের নাম। তো এই যে দেখেন আমরা এই যে এইগুলো নিচ্ছি, তাই না? আপনি যদি এ থেকে জেড পর্যন্ত এভাবে আপনি অ্যালফাবেট সাজান, এই হচ্ছে আমার 26টা অ্যালফাবেট, 26টা অ্যালফাবেট। এখন ওরা যদি আমি সুন্দর করে সাজাই দিই, আমার হয়ে গেল ইমোজি, তাই না? তাই তো? নেন এই আইকনটা রেড করে দেন, একটা ব্লাড ড্রপ মনে হবে।
এটা ভাইয়া পানির একটা ফোঁটা, এটা হ্যাঁ, করা যায়। হিহি ডেঞ্জার। ডেঞ্জার তো সবসময় রেডি হয়। ভাই ডেঞ্জারের সাথে পতাকা মনে হচ্ছে যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মতো ইন্দোনেশিয়া। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান না? Yeah. আচ্ছা, যাই হোক, আমরা যদি এইটাকে দেখেন, বোল্ড করে দেন, ওরা আরো একটু বড় করেন, কি করছি, একটা ডিজাইন বানাই ফেললাম। মনে করেন যে আমরা ওয়ান কাইন্ড অফ একটা ডিজাইন রেডি করছি, কিন্তু আমরা কি কিছু কি করছি? ফোন চেঞ্জ করছি। আমরা শুধু কি করছি, ই আমরা কি করছি, শুধু একটা ফন্ট ব্যবহার করছি, তাই না? এটা কোনটা জানো? এগুলা সবই আমার ফন্ট। সো ফন্ট অসামো আমার এইরকম একটা ফন্ট। আবার এই জায়গা আমি যদি এই ফন্টটাকে চেঞ্জ করে আমার এই যে দেখেন, অন্য একটা ফন্টে গেলে চেঞ্জ, তাই না? জি ভাই। জি ভাই। অন্য একটা ফন্টে গেলে আবার সে চেঞ্জ। এখানে আবার কি আসতেছে, আই। ও, এটা হচ্ছে কি স্মল এন ছিল, আই। চোখ পেয়ে গেলাম আমি একটা, তাই তো? এরকমই আমার হচ্ছে গিয়ে ফন্ট অসামের বিষয়টা। ফন্ট অসাম আপনি কিভাবে ইউজ করবেন? আপনি দেখেন, ওর জন্য ওরও একটা ওয়েবসাইট আছে, ফন্ট অসাম। ফন্ট অসাম হচ্ছে আপনার মূলত ওপেন সোর্স এবং ওপেন এবং ফ্রি এবং পেইড দুইটাই আছে, প্রিমিয়াম এবং ফ্রি, ওর দুইটা ভার্সনই আছে, ঠিক আছে? ফন্ট অসামের ও সব আপনাকে ফ্রি দিবে না, ওর অনেক ফন্ট, অনেক আইকন। এই যে আপনি আইকনে যান, অনেক আইকন, ওর অনেক হিউজ পরিমাণে আইকন আছে। এই যে দেখেন, আইকন গ্যালারি চলে আসছে, এবং এত পরিমাণ আইকন, এত পরিমাণ ফাইল ওর, এটা আমার লোড নিতেও সময় নেয়, অনেক টাইম নেয়। এই যে দেখেন, লোড মোর আইকনে ক্লিক করেন, আরো আইকন চলে আসবে। ভাই ফ্রি খাই তো তাহলে শেষ করতে পারবো না, তাহলে পেইডে যাওয়ার পর দরকার নেই তাহলে। কে বলছে? এই যে দেখেন, সব হচ্ছে গিয়ে প্রো, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আপনার প্রো। এই যে দেখেন, কি বলছেন ভাই, কাজ করতে যাবেন খুঁজে পাবেন না, তখন বুঝবেন। এই যে দেখেন, সব প্রো, ম্যাক্স প্রো। প্রো প্রো এই যে ইয়াগুলো প্রো, যেগুলো হচ্ছে ব্লুর হয়ে আছে। হ্যাঁ, যেগুলো আপনার হচ্ছে গিয়ে লাইট হয়ে আছে, হালকা, এগুলো হচ্ছে গিয়ে সব আপনার প্রো। এগুলো কিনে নিতে হবে আপনার, ফ্রি আপনি দিবে না। যেদিন কাজ দিয়েছেন ওই দিন খুঁজতে খুঁজতে, আইকন খুঁজতে খুঁজতে জান শেষ হয়ে গেছে, খুঁজে পাই না। ঠিক খুঁজে আছে খুঁজে না, খুঁজে আইকন ওইভাবে আপনার তো এইভাবে করে করে তো বুঝতে হবে না। এই যে দেখেন আপনার ওই যে অ্যালাইন আর জাস্টিফাই, মানে আপনার থেকে যেটাকে আমরা টগল হিসেবেও ব্যবহার করি, যে আইকনটা জি ভাই। আছে এরকম। এই মানে যে ভাই আইকন গুলোর নাম জানতে হবে এগুলা, তাহলে icon- ইজিলি ফাইন্ড icon করা নাম যাবে। জানো না? যেমন ওই আপনার যে যদি মানে- দরকার পড়ে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লাগবে, ওই যে আপনি সার্চ করেন ইনস্টাগ্রাম, দেখেন চলে আসছে ইনস্টাগ্রামের আইকন। অ্যাডো ডাউনওয়ার্ড একটা ছিল ভাই আপনার ছবিটাতে, ওই ছবিটাতে, কিন্তু ওইটা ওরকম খুঁজে পাইনি আমি। তারপরে আপনার হচ্ছে লাগবে ফোন, আপনি দেন কল, ওই যে দেখেন কলের আইকন চলে আসছে। মনে করেন আপনার ক্ষুধা লাগছে, দেখি তো ফুড আছে কিনা, ওই যে দেখেন কতগুলা ফুড, দেখছেন? কিন্তু ম্যাক্সিমাম পেইড যে এগুলো সব। হ্যাঁ, তোর কষ্ট করে বানাইছে, আপনার কি ফাও দিয়ে দিবিস? এই যে দেখেন মেইল, মেল সার্চ করতে হবে আপনার, একটা মেল একটা ফিমেল ফ্রি দিছে আপনারে। অল্প একটু খাবার দিয়ে বলতেছে যে ঠিক আছে, এখন আপনার যদি টেস্ট করার লাগে। জন্য দিছে ভাই, দুই একটা টেস্ট করার জন্য। এটা যদি একটা ছবি হইতো তাহলে কি আমরা এত কিছু করতে পারতাম? না ভাই। না ভাই করতে পারতাম না। পারবো না। তাহলে এর জন্য আমরা কি করতে হয়, এই জায়গা হচ্ছে আমার সেই জিনিসটা যায় নাই।
এখন ওকে আপনি কিভাবে ব্যবহার করবেন, ওর জন্য আপনি যাবেন কই, ফন্টাসামের ওয়েবসাইটে যাবেন, অফিসিয়াল ওয়েবসাইট, শুধুমাত্র fontasam.com, ওর ওয়েবসাইটের নাম fontasam.com। fontasam.com এ যাবেন। fontasam.com এ গেলে এই যে দেখেন আমরা প্রথমে আছে স্টার্ট, ঠিক আছে? আমরা প্রথমে হয় ওখান থেকে স্টার্টে যেতে পারি, অথবা আপনি যদি এখানে যান একদম ওর ল্যান্ডিং পেজে যদি আসেন, এই যে ল্যান্ডিং পেজে আসলে আপনি কি হচ্ছে গেট মোর উইথ প্রো, একটা আছে স্টার্ট ফর ফ্রি, একটা বলছে গেট মোর উইথ প্রো, একটা হচ্ছে স্টার্ট ফর ফ্রি। তো চলেন আমরা হচ্ছে কি যেহেতু ফ্রিতেই নেব, আমরা স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করি। স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করতে পর এখানে আসতে দেখেন দুইটা ডাউনলোড অপশন আছে, একটা বলছে যে ডেস্কটপ ইনস্টল লোকালি অ্যান্ড ইউজ ইন ডেস্কটপ অ্যাপস, আর একটা বলছে সার্ভার ফন্ট অসাম ইয়োরসেলফ। এটা হচ্ছে ডেস্কটপেরটা হচ্ছে কি আপনার ডান পাশেরটা, এটা আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য, মানে আপনার পিসিতে কোনো কিছু ব্যবহার করার জন্য আপনি হয়তো ইউজ করতে পারবেন, আর এটা হচ্ছে আপনার ওয়েবের জন্য। এটা আপনি ডাউনলোডস লেখায় ক্লিক করবেন, ঠিক আছে? ডাউনলোডসে ক্লিক করেন, তারপর এখানে আছে ডাউনলোড ফন্ট অসাম ফর ফ্রি ফর দ্য ওয়েব, এখানে ক্লিক করবেন। এবং আপনার কি কি লাগবে দেখেন, এর সাথে আপনি কি কি বলছে ডাউনলোড, এই ধরনের কিছু আপনাকে একটা ডকুমেন্টেশন দিয়েছে, ক্লিক করেন, ওই যে দেখেন ডাউনলোড হচ্ছে, ক্লিক করছেন পর ওই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। এবারে ডাউনলোড কমপ্লিট, চলে নিয়ে আসি ওকে ডাউনলোড থেকে, এখান থেকে ধরে কাটটু করে এখানে যাই, আপনাদের ব্যাসের ভিতরে ঢুকি। আজকে ডে কত? 25 ভাইয়া। ডে 25। আমরা এই ফাইলের ভিতরে রাখি, রেখে ওকে হচ্ছে এখানে আমরা এক্সট্রাক্ট করি। ও এক্সট্রাক্ট হতে একটু সময় নেবে, কারণ এর ভিতরে অনেক ফাইল। আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি, হাঁটুক আমরা চাপাই, আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করি। আচ্ছা, একটা আমরা ফোল্ডার নিয়ে সিএসএস এর একটা ফোল্ডার তৈরি করি, আমরা জেএস এর একটা ফোল্ডার তৈরি করলাম। ওকে, আচ্ছা এবার সিএসএস এর ভিতরে আমরা ফন্টাসাম থেকে ঢুকে সিএসএস ফোল্ডার থেকে ওর all.min.css টা নিয়ে আসবো। কি আনবো আমরা? all.min.css কে নিয়ে আসবো, রেখে দিলাম আমাদের সিএসএস ফাইলের ভিতরে। এরপর আমরা হচ্ছে গিয়ে জেএস ফাইলে যাব, কবি ফন্টাসামের জেএস এ যাব, এখান থেকে আমরা নিয়ে আসবো all.min.js কে আমরা উঠে এনে এখানে আমাদের এই জায়গার ভিতরে টুকুস করে ফেলে দিব, গেল all.min.js। এই দুইটা আর লাগবে কি আমাদের ফন্টাসাম ফোল্ডার থেকে আমাদের এই ওয়েব ফন্টস নামে একটা জায়গা আছে, ওয়েব ফন্টস নামে আমার একটা ফোল্ডার আছে, আমাদের এই ফোল্ডারটা লাগবে। এটা কপি করেন, কপি করে আপনার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসেন, কাজ শেষ। এবার হচ্ছে ওদের সম্পর্ক দিয়ে করাই দেওয়া, আর এর ভিতরে আমাদের জি ভাই একটু ধীরে, ভাই বুঝিনি, আবার বলেন ভাই। আচ্ছা all.min.css আনছি ওটা, আর all.min.js কপি করে আনবো না কাট করে ভাই? কপি করে আনেন, কাট করবেন কেন? আচ্ছা, all.min.js জি ভাই, তারপর হ্যাঁ ভাই সিএসএস আর জেএস দুইটা নিয়ে গেছি ভাই।
এরপরে আনবেন হচ্ছে কি ওই ফোল্ডারের ভিতরে ওয়েব ফন্টস নামে একটা ফোল্ডার আছে, সেটা নেবেন। হ্যাঁ নিলাম ভাই। এগুলো কি কপি করে ওই ইয়াতে ফোনটা দিব? কপি করে আপনার আপনার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসেন। ইন্ডেক্স ফাইল এখানে আছে না ভাইয়া? হুম, বাইরে পেস্ট করে দিব? আপনার এই ইন্ডেক্স ফাইল যেখানে আছে সেখানে পেস্ট করেন। আপনি তো করেন, দেখি আপনারটা। এই যে আমার এই ওয়েব ফন্টস, এই জেএস, এই সিএসএস, এরপর আমরা হচ্ছে কি ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করে লিখি আমরা ভাই আমরা যে আগে লিখছিলাম ওই যে বুটস্ট্র্যাপের ইয়াটা, ওটা কি বাদ দিব? না, বুটস্ট্র্যাপেরটা বাদ দিবেন কেন? আপনি বুটস্ট্র্যাপেরটা বাদ দিবেন কেন সেটা বলেন, কোন দুঃখে? আপনার ওর সাথে কোনো ঝগড়া হয়েছে, কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ, না আপনার ওর সাথে কি কোনো ঝগড়া ঝামেলা হয়েছে সেটা বলেন। না ভাই, দেখি কিভাবে লিংকটা করলেন। ফাইলটা কই গেল আমার? দেখাচ্ছি, ফাইলের নাম হচ্ছে কি, দেখাচ্ছি। আমরা কি করছি, এই যে দেখেন, আমরা সিএসএস এর সাথে all.min.css সিএসএস কে লিংক করলাম। আগেরটা থাকবে ভাই, আগেরটা style.css যেটা আছে আমাদের। হ্যাঁ, সেটাও লিংক করছি তুই। আচ্ছা নিচে যে যে ইয়াটা কাটি দিলেন, কোনটা কেটে দিলাম? all.min.css টাতে রাখলেন নিচে নিচে। কই, আমার তো শুধুমাত্র all.min.css, এটা হচ্ছে কি আপনার স্ক্রিপ্টে ভাই, CSS, আর স্ক্রিপ্ট এটা হচ্ছে কি আমাদের আমাদের কাস্টম সিএসএস। হ্যাঁ ঠিক আছে। আর নিচের কথা স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট বডির ভিতরে। ওই যে জেএস নিতে হবে না আমার? ভাই ওইটার জন্য আপনি ফোল্ডারটা তো সিলেক্ট করে দেন নাই, যে আমাদের জেএস ফোল্ডারের ভিতর যে আছে। ও সরি, বাই মিস্টেক। ওকে ভাই। ফন্ট অফ নাম কিভাবে আমরা ইউজ করব চলেন দেখি। এবারে যাই আমরা আইকনসে, আমরা আইকনস থেকে একটা আইকন সার্চ করি, অ্যাড্রেস কার্ড। কিভাবে ইউজ করবেন এই যে দেখেন বলে দিছে কি কি করবেন, কিভাবে ইউজ করবেন। কই গেল কোথা? এই যে আপনার হচ্ছে কি, এই যে এখানে ক্লিক করবেন, কপি হয়ে যাবে, ঠিক আছে।
জি ভাই। কপি টু কপিড, তাই না? জি ভাই। কপি হয়ে গেছে। তারপরে আপনি চলে আসেন আপনার ফাইলে, আমরা নিলাম হচ্ছে গিয়া H1, এবার এটা পেস্ট করে দেন। এবার আউটপুটে দেখি তো কিছু আসছে কিনা। ওই যে দেখেন, ওই অ্যাড্রেস বুক চলে আসছে, দেখছেন? আমি একটু আমাদের জি ভাই। সিএস টাকে ওকে একটু মাঝে নিয়ে আসি। ভাই এই যে আরেকটা ব্যাপার, এই জোয়ানের ভিতরে যে নিলাম, হুম, এইটা কি মানে ম্যান্ডেটরি নাকি ওই যে যেটা শুধু ওদের এইচটিএমএল ফাইলটা ছিল ওইটা নিলেই হতো? আচ্ছা বলতেছি, আসছে H1 আজকে আবার ঠান্ডা কোথাও হয়ে গেল। টেক্সটাইল সেন্টার, আচ্ছা এরপর দেখেন ওর সাইজ কতটা আছে, তাই না? সাইজ 7, সাইজটা কই গেল? ভাই আমরা স্টাইল দিয়ে একে সাইজ দিতে পারবো না, বড় করতে পারবো না? পারবো, আমাদের কাস্টম পারবো, স্কেল দিয়ে আমরা সাইজ দিতে পারবো। ওর এখানে ভাই- সাইজ আছে, যেখানে ওর এখানে সাইজ আছে। আমার হচ্ছে কি আমার নিজস্ব সাইজ ব্যবহার করার প্রয়োজন পড়বে না, আমরা স্কেল দিয়ে তোকে সাইজ করতে পারবোই, সেটা ভাই সমস্যা না। ফোনটা কপি করবো কিভাবে ভাই? ফন্টটা কপি করেন, এই যে উপরে ফন্টের নাম আছে, এই যে উপরে দেখেন আই ক্লাসের ভিতরে। দাঁড়ান, ওর সাইজটাকে করে নিয়ে আসি। সাইজ ফন্টাসামের সাইজগুলো হচ্ছে আপনার এলজি FA2X, FA3X, FA5X। আমার এই ধরনের হচ্ছে গিয়ে ফন্টাসামের সাইজটা আসতেছে, আমরা সাইজটাকে এইভাবে পেয়ে যাব। এটা ক্লাসের ভিতরে দিয়ে দেবো ভাই। হ্যাঁ, ওই যে ক্লাসটা নিছেন ওই ক্লাসের ভিতরে যে XS, FA, SM, LG, 2X, 3X, 5X, 7X, 10X। ওকে, আমি যদি এখানে হচ্ছে গিয়ে 10X দিই, দেখেন ভাই আপনারও আরো। নাকি কপি ইউনিকোড ভাই? হ্যাঁ, বুঝি নাই। এটা কোথায় পাইছিলাম? কপি লিংক, আপনার কপি লিংক আসছিল না ভাই? আমার তো কপি ইউনিকোড অপশন আসতেছে, ওটাই একই। ইউনিকোড না, ইউনিকোড কেন আসবে? এই যে আপনি দেখেন, এই যে উপরে ইউনিকোডের এই যে পাশে এই যে কপি HTML। আচ্ছা আচ্ছা, কপি এস্টিমেট। আচ্ছা ভাইয়া সাইজিংটা কোথায় পাইছেন? সাইজিংটা হচ্ছে গিয়ে আপনার ওটা হচ্ছে গিয়ে সার্চ করে নিয়ে আসছি, যে হাউ টু ইউজের ভিতরে আছে আপনার আচ্ছা, সাপোর্টে, যে হাউ টু ইউজের ভিতরে আপনার সাইজ হচ্ছে সবগুলোই আপনার হচ্ছে সেম সাইজ। ভাইয়া একটা জিনিস ওই যে কি জানি বলতেছিলাম, হ্যাঁ এই জোয়ানটা কি দিচ্ছেন ভাইয়া? বুঝিনি, দাঁড়ান। মানে HTML CSS ফাইল। ওই যে দেখেন ওর একদম ছোট থেকে বড় সাইজ আসছে, সাইজটা হচ্ছে গিয়ে আপনার সার্চ করে নিয়ে আসছি।
আপনার সবগুলোর জন্য সাইজ হচ্ছে গিয়ে সেম। আপনি যে আইকনটাই বসান সেটারই সাইজ সেম। যেমন আমি যদি এই যে H1 এর ভিতরে আমার এটা একটু দিচ্ছি। দেখেন তো ভাই, আমার একটু দেখেন ভাই। আচ্ছা, গুগলে যান। আমি হচ্ছে কি ওখান থেকে পাচ্ছিলাম না। আচ্ছা, google.com গুগলে গেলাম, গুগল থেকে আমি হচ্ছে ফন্ট অসাম আইকন সাইজ এটা করেন। ভাই। তারপর হচ্ছে আপনার এই যে ফন্ট অসামের আপনার হচ্ছে এই যে সাইজ চলে আসছে, এখান থেকে নিয়ে নিছি। ফন্ট অসামের ফন্ট সাইজ চলে আসছে। এটা হচ্ছে আপনার ফন্টের সাইজ, নাথিং এলস। জি ভাই, এটা কপি করে কোথায় দিব এখন? এটা কপি করে এই যে সাইজটা নিয়েছেন না আপনি, FA-10x, এটা ভাই, কপি দেখা করে যাচ্ছে না কিছু ভাই। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। 10x এইটাকে কপি করে আপনার ওই যে বসাইছিলেন FA-বিজনেস কার্ড, জি ভাই। কার্ডের পরে এখানে বসাই দেন। ভাই H1 এর স্টাইলটা একটু দেখুন। আচ্ছা, বুঝি নাই রনি। স্টাইলটা ভাই H1 এর। এই জন্য শুধুমাত্র আপনার হচ্ছে টেক্সটটাকে অ্যালাইনমেন্ট করলাম, আচ্ছা আর হচ্ছে মার্জিন টপ দিচ্ছি একটা, আর কিছুই করিনি। এই যে আপনি যদি এখন ওকে কালার দেন H1 এ, দেখেন রেড, দেখেন কালার রেড হয়ে গেছে। আপনি যদি এমনটা চান যে এটা কি করলেন ভাই? এটা দেখি হোভারে কালার ভিউ। হোভার ঠিক আছে। ভাই, CSS-টা একটু দেখি ভাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। ওই যে ব্যাকগ্রাউন্ডের কালার আসতেছে। মানে পিছনে কালারটা দেখা যাচ্ছে ট্রান্সফরম টাইপের, তাই না ভাই? এখন আমরা যদি ওকে হচ্ছে লেখার ভিতরে নিতে চাই,
Which one? This is my business card. ভাই এই পাশে লেখা যেত না ভাই, ওই যে আই এর পরে ইন্ডি, হ্যাঁ এখানটা, হ্যাঁ ওখানে লিখলে মনে হয় ভালো লাগতো ভাই। ও, ভাই HTML টা একটু দেখি ভাই। তার মানে ভাই আইকনটা মাঝখানে থাকলে আমরা দুই পাশে লিখলাম, তাই না ভাইয়া? আর একটু দেখাই। শান্ত, 1 মিনিট আসছি। জোস ভাই। তাহলে ভাই তখন যেটা ক্রেস করছিল ওটা তো আমরা এইভাবে করতে পারবো, সাইডে সাইডে। পারবেন তো? এখানে আপনি ইনস্পেক্ট করলে দেখেন যে আপনার এই চুনটা কতখানি জায়গা নিয়ে ধরছে। আপনি তো ওর কোনো উইডথ দেন নাই। জি জি ভাই, কতখানি জায়গা নিয়ে ধরা দেখছেন আপনি? পুরোটাই। জি ভাই, পুরোটাই নিতে। আপনি যদি ওকে ওয়েট দিয়ে সেইটাকে আপনি টেনে নিয়ে আসতেন তাইলেও নিত। যারা কি ফ্লেক্সের কথা জিজ্ঞেস করছিলেন, চলেন এখানে আপনাকে একটা ফ্লেক্স একটা বিষয় দেখাই। জি ভাই আমারটা কেন যেন উপর নিচে আসতেছে না, ইয়াটা ব্যাপার কি? ব্রেক দিছেন ভাই, ব্রেক দেন। ব্রেক দিছি, উপর নিচে আসতেছে না, আইকনটা একপাশেই থাকতেছে। ব্রেক কি উভয় পাশে ব্রেক দেওয়া হয়েছে? হ্যাঁ ভাই, হ্যাঁ, উভয় পাশে উভয় দেওয়া হয়েছে। এখানটাতে আপনি যদি ওকে হচ্ছে গিয়ে উইড দিয়ে দেন এইচটাকে, বা আমরা এটাকে যদি একটা ডিপ নিয়ে নিই, একটা ডিপ নিই, কন্টিনিউয়াস, দেখেন ডিসপ্লে ফ্লেক্স, সেন্টার, এখন আমার পাশে নেয় নাই, নিচে এখন ও আমার নেয় নাই, কারণ কি? এখন ওর ওয়েট ফিক্স করা 800 পিক্সেল। এখন ওর ওয়েট যেহেতু ফিক্স করা, তাই ও আর পুরাটা ধরে নাই।
ঠিক আছে। ডিসপ্লে আপনার ফ্লেক্স হচ্ছে দিছি না? দাঁড়ান, ফ্লেক্সের আরেকটা বিষয় হচ্ছে কি কন্টেইনার ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন হচ্ছে কি আপনার কলাম আর রো যদি আপনি নেন সেই অনুযায়ী কাজ করে। জাস্টিফাই কন্টেন্টস অ্যালাইন আইটেম অ্যালাইন এটা লাগে না মনে হয় আপনাদের। ভাই যে ইয়া আশা করি এখন সে হচ্ছে কি সেন্টারে থাকবে। ওই যে জায়গায় আছে ও যে জায়গায় আছে সেটা হচ্ছে আপনার সেন্টারে থাকবে। যদি আমি বডির এখানে দিই তাহলে দেখেন ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এই যে এটা যদি দেন তাহলে হচ্ছে কি ও একদম ওই যে জায়গাটা আছে ওইটার মাঝে থাকবে। আপনার মেইন যে ডিপটা আছে ওই ডিপটার যে যতটুকু জায়গা, এখন দেখেন আপনি যদি বডিকে ধরেন এই হচ্ছে আপনার বডি ধরছে, কারণ বডির কি বডির নির্দিষ্ট কোনো হাইট আছে? না ভাই, হাইট নাই। আমি যদি এখন বডির একটা হাইট দিই দেখেন আটশো 500 দিই চলেন, কারণ আমার এই এর ভিতরে তো 800 ধরবে না, আমার স্ক্রিন তো আর 800 না। ও নেমে আসছে না? জি ভাইয়া। আমরা দেখি তো কত ধরেও 500-তে কতখানি আসছে। আরো কি যাওয়ার জায়গা আছে আমার? দেখেন আমি যদি এটা বাড়াই হাইট, আমার এইটা কন্টেন্ট নামতেছে। নামে না? কন্টেন্ট নামতেছে, দেখেন কোথায় নামছে, নামছে না? এবং ওইটাও কিন্তু আমার মাঝে আছে। বাকি যে প্রপার্টিজ গুলো আছে এগুলো কিন্তু আমার মাঝে আছে। গ্রিনটা কিরম দেখায় না? ও মাঝে আছে। আমি যদি এখানে 100 বাড়াই দিই আর একটু নিচে নেমে যাবে, কারণ ওকে বলা হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার। জাস্টিফাই কন্টেন্টের কাজ কি? জাস্টিফাই কন্টেন্টের কাজ হচ্ছে কন্টেনার জাস্টিফাই কন্টেন্ট রো বরাবর মাঝখানে আনা আমার আমার হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি ইউজ টু অ্যালাইন দ্য ফ্লেক্স আইটেমস। ফ্লেক্স আইটেমটা আপনার হচ্ছে কি অ্যালাইন করবে কোন দিকে যাবে, ঠিক আছে? সেন্টার কোন দিকে যাবে আপনার রো বরাবর এভাবেই করতেছে না প্রপার্টি। সেন্টার ভ্যালু অ্যালাইন দ্য ফ্লেক্স আইটেমস ইন দ্য সেন্টার। যদি আপনি হচ্ছে কি ওকে ফ্লেক্স স্টার্ট কি করে দেখেন, একদম শুরু থেকে বসতেছে। যদি আপনি ওকে এন্ড দেন, এখানে সেন্টার আছে না যে ফ্লেক্স স্টার্ট, আপনি যদি এখানে দেন ফ্লেক্স এন্ড, তাহলে দেখেন ও শেষ থেকে বসতেছে। মানে আমরা যেটাকে হচ্ছে কি ফ্লটের কাজ করি। জি ভাইয়া, যেটা আমরা ওই যে মেনুতে করছিলাম। হ্যাঁ, আমরা ফ্লটের যে কাজটা করছি সেই কাজটা হচ্ছে গিয়েও এখানে করছে। সেন্টার মাঝে। তাহলে তো ভাইয়া আমাদের ওই যে কি বললে নাম্বারে মানে ওটা পজিশন অ্যাবসলিউট বা রিলেটিভ না করে যদি আমরা দুইটা ডিপ নিয়ে ওই ফ্লেক্স একটা স্টার্ট এই একটা এন্ড দেই তাহলে কি হবে জানি না। হ্যাঁ হবে। ফ্লেক্স এন্ড ওকে কি করলাম, নিচে নিয়ে গেল, ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে
যে ফ্লেক্সের আইটেমস আছে একটু জাস্ট করলে পাবেন। ফ্লেক্স বেশি কিছু না, খুব ছোট ছোট কিছু, এই যে আপনার অল্প কয়েকটা প্রপার্টিস। এবং মজার বিষয় হচ্ছে ফ্লেক্স মানে হচ্ছে গিয়ে সে রেসপন্সিভ। আমাদের ফ্লেক্স কিন্তু রেসপন্সিভ সম্ভবত, অটো রেসপন্সিভ ভাই। সম্ভবত। হ্যাঁ তো ভাই এই যে কি বলে বিজনেস কার্ডটা সুন্দর মতো ইয়া হয়ে যাচ্ছে, হ্যাঁ। ভেঙে আবার মানে আমার এত তো লাগেও না, আমার লাগে হচ্ছে গিয়ে 320। 320-এর নিচে আর লাগবে না। তাহলে দেখা যায় যে 320-এ আমার সে রেসপন্সিভ কাজ করতেছে। ভাই একটু চা ভাই বুঝি নাই। ইয়াটা কাজ করতে পারে না, এই যে কি বলে ফন্টের যে সাইজটা, এটা আমরা যদি ভি দিই তাহলে হয়তো বা হবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ওর সাইজ না দিয়ে যদি আমরা আমাদের সাইজ দিই তাহলে ও কাজ করবে। ঠিক আছে, ফ্লেক্সের বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে কি ভাই ওই যে তাহলে কি ভাই বুস্টার মিডিয়া করে এগুলা লাগবে না ভাইয়া রেসপন্স করার জন্য? না, মিডিয়া করিতে আপনার ও হচ্ছে গিয়ে অতটা ভাঙবে না। আপনার মিডিয়া করি ছাড়া, আপনার মিডিয়া করিতে আমরা যেভাবে ভেঙে ভেঙে সাজাই বুটস্ট্র্যাপে, বুটস্ট্র্যাপ বর্তমানে বুটস্ট্র্যাপ তো আপনার ফ্লেক্স ইউজ করা। যেমন আপনি যদি এটাকে ধরেন, এই যে দেখেন এইখানে দেখছেন আপনার হচ্ছে গিয়ে এই যে আপনার বডি সেকশনের পরে যদি আপনি যান, আচ্ছা দেখেন এই যে দেখছেন আপনার এই যে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট, দেখছেন? জি ভাই। ডিসপ্লে ফ্লেক্স, এখানে বুটস্ট্র্যাপ এটা হচ্ছে ফ্লেক্স ব্যবহার করছে, অর্থাৎ সিএসএস এর ফ্লেক্স প্রপার্টি ব্যবহার করছে, ফ্লেক্স কন্টেইনার। ওর এখন ব্যবহার করছে কি ফ্লেক্স ব্যবহার করে বুটস্ট্র্যাপের কাজ করা। ফ্লেক্স হচ্ছে সিএসএস এর একটা ভাই তাহলে তো ফ্লেক্সটা আমাদের খুব, তাহলে ফ্লেক্সটা তো আমাদের শেখা উচিত ভাই। এই যে আমি বেসিকটা দেখাই, মানে মূল জায়গাটা দেখাই দিলাম, আপনি একটু এটা নিয়ে ঘাটাঘাটি করবেন তাহলেই পেরে যাবেন। ঠিক আছে, আচ্ছা ভাই ঠিক আছে। আমরা যদি কয়েকটা ডিপ সাজাই নিই, যে ফন্ট আসামের আমরা কয়েকটা ফন্টকে যদি সাজাই নিই ডিপের ভিতরে, ঠিক আছে, আমরা ডিপের ভিতরে যদি কয়েকটা ফন্টকে সাজাই নিই, মনে করেন এই চল দরকার নেই, আমরা হচ্ছে এটাকে ভাই হ্যাঁ এই যে এইটা আমি বুঝছি না, এটা কিভাবে করেন ভুলে গেছি, মানে এটা কখনো হয় না আমার কাছে। এইটা এই যে ডট দিয়ে, হ্যাঁ ডট দিয়ে ভাই, আপনি এরকম টাইপ করেন div.1। জি ভাই, তারপর একটা দিবেন যে div.on দিলাম, তুমি মানে ইমরান ভাই একটা শর্টকাট ট্যাব দিবেন, বলছে। হ্যাঁ একটা ট্যাব দিবেন, ট্যাব দিলে আপনার এরকম চলে আসবে, ট্যাব দিতে হবে, ট্যাব দিলে চলে আসবে। আপনি কি করছেন, আপনি সে একটা লাইন নিছেন, একটা ডিপ দিয়ে একটা লাইন, একটা লাইন আসছে, ওকে, একটা লাইন আসছে। আপনি সেকেন্ড আর একটা ডিপ নিছেন, জি সেকেন্ড আর একটা ডিপ নিছেন, ওর উপরে উঠাই দেবো এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালার টুটা মনে হয়। মানে বিষয়টা কিছুটা আপনার হচ্ছে কি এরকম, এই ধরনের, বুঝতে পারছেন?
কি ভাই? আর কিছু হ্যাঁ, বলার নাই। মাথায় হেডফোন আচ্ছা দিছি তো। তাহলে এরপর আমরা গেলাম। এখন দেখেন একটা যে জিনিসটা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, মিডিয়া কোয়ারির যে বিষয়টা, এটা দেখেন, এটা আপনার রেসপন্সিভ কিন্তু আমার হয়েছে ফ্লেক্সের কারণে। এটা রেসপন্সিভ না? জি ভাইয়া। ফ্লেক্সের কারণে আমার এটা রেসপন্সিভ, কিন্তু আমার যখন হচ্ছে কি মনে করেন এই স্ক্রিন আসতেছে, তখন কি আমার পড়তে ভালো লাগতেছে? ভাই জাস্টিফাই দিলে ভালো হবে না ভাই? এটা আছে কি আমাদের কোনটার ভিতরে আছে? প্যারাগ্রাফ পি ট্যাগের ভিতরে আছে। আচ্ছা, আমরা হচ্ছে কি পি ট্যাগকে ঢেকে বলি পি টেক্সট জাস্টিফাই। কোথায় কি এটা কি হলো ভাই? অর্ডার এটাই ভাই যোগা কিছু। আচ্ছা, এবার ঠিক আছে না? কিন্তু দেখেন জাস্টিফাই করলেও কি হচ্ছে? রেসপন্সিভ। মার্জিন দেওয়া লাগবে মনে হয় ভাইয়া, তাও কেমন জানি দেখাচ্ছে। বললেন মার্জিন দেই। পি ট্যাগে প্যাডিং দিয়ে দিলে হবে না ভাই? প্যাডিং 5 পিক্সেল করে দিলেই খুব ভালো হয়। ওকে না? লুকস গুড। হ্যালো ভাই, জি ভাই। কোডটা যেটা লিখলাম আমরা যে মার্জিনের জন্য, হ্যাঁ, ওটা আমরা নিচে লিখতে পারতাম না, ওটা আপনি মাঝখানে লিখলেন। যে কোনো জায়গায় লিখলে কাজ করবে না? কোনটা মাঝখানে লিখলাম বুঝি নাই। ডট ওয়ান ক্লাসগুলো দিয়ে আমরা যে মার্জিন রাইট করলাম, এটা আমরা নিচেও দিতে পারতাম না পি হ্যাঁ পারতাম, শেষের দিকে? তাহলে হ্যাঁ পারতাম। সেক্ষেত্রে কোনো কিছু ইয়ে আছে? এই জায়গায় দেখেন, এখন একটা বিষয় দেখেন যে আপনারা যেটা বলছেন যে মিডিয়া কোয়েরি লাগবে না। মিডিয়া কোয়েরি কি করে? আপনার এটা কি স্ক্রিন ভেঙে কোন স্ক্রিনে যে কাজ করবে, এটার জন্য হচ্ছে আপনার মিডিয়া কোয়েরি। আপনার ফ্লেক্সের মাত্র দেখেন আপনার অল্প কিছু প্রপার্টিস, ফ্লেক্স কন্টেইনার, ডিসপ্লে, ওয়ার্ক, অ্যালাইনমেন্ট, ঠিক আছে, অ্যালাইন কন্টেন্ট, আপনার হচ্ছে গিয়ে ফ্লেক্স আইটেম, ঠিক আছে। ফ্লেক্সের আপনার অল্প কিছু কন্টেইনার আছে, অল্প কিছু প্রপার্টিজ আছে। জাস্ট সেই প্রপার্টিসগুলো হচ্ছে গিয়ে আপনার ব্যবহার করতে হবে। কিন্তু আলটিমেটলি আপনার হচ্ছে মিডিয়া কোয়েরির যে কাজটা, আপনার হচ্ছে ফ্লেক্সের এই যে প্রতিটা আইটেম আছে, আমাদের কাছে অত সময় নেই যে ফ্লেক্স ডিরেকশন কলাম, এটা দেখেন। আমি যদি এইটাকে এখানে অ্যাপ্লাই করি কন্টেইনার, তাই না, ফ্লেক্স ডিরেকশন কলাম কি আসতেছে? এবার ফ্লেক্স ডিরেকশন রো করে দেন। কি বুঝলেন? রেসপন্সিভ। কি বুঝছেন বলেন তো? কিছু বুঝছেন?
not working. মিডিওকরের কাজ করছে কিন্তু আমার রেসপন্সিভের ওর নিচে নিচে যে আসার বিষয়টা ছিল সেটা আর হয় নাই, হয়েছে না হয় নাই। কিন্তু আমার মিডিওকরে কিন্তু পেয়েছে, পেয়েছে না? কিভাবে বুঝলে মিডিওকরে পেয়েছে? কালার চেঞ্জ হয়েছে। কালার চেঞ্জ হয়েছে। Colour দেখ, আমার change যখনই হচ্ছে হয়েছে। 600-তে যাচ্ছি আমি, কালার চেঞ্জ 601, কালার নাই। ওকে, আচ্ছা, এরপর আমরা হচ্ছে গিয়ে যে বিষয়টা আসলে মূলত এখানে আমার ফ্লেক্স দেখানোর বিষয় না, বিষয় হচ্ছে কি আমরা যেটা ছিলাম ফন্ট অসমের যে বিষয়টা ছিল, আমাদের যদি এখানে মাঝ বরাবর আমার একটা আইকন নিতে হবে। কেমন আইকন ছিল আমরা যদি এই ছবিতেই দেখি, আমার হচ্ছে একটা মনিটরের আইকন। তো আমরা একটা সার্চ করি যে আমাদের আসলে মনিটর আইকন আছে কিনা। আছে ভাইয়া, এটা এই আইকনটা আছে না? চলেন তাহলে আমরা নিয়ে আসি এই আইকনটাকে। মনিটর দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে। হ্যাঁ, মনিটর দিয়ে সার্চ করলে পাওয়া যাবে। আমাদের এদিকে আমাদের প্রথমে একটা দরকার হচ্ছে কি মনিটরের আইকন। তুষ্ট, এটা মেবি হচ্ছে আমায় দিবে, ফ্রিতে দিবে। আমরা এই আইকনটা নিয়ে আসি, কিভাবে নিব? আইকন কই? ওই যে উপরে ভাই। হ্যাঁ, এই এখানে যে কপি লিংক। কপি HTML, কপিড। এখানে আসলাম, আমরা ওকে একটা ডিপ দিয়েও নিতে পারি, অথবা একে আমরা এইভাবে রেখে একটা বিয়ার মেরে দিই। দেখি তো আসছে কিনা। ওই যেই বাইরে চলে গেছে। কারণ কি এত ছোট হয়েছে কেন? ও ভাই, এত ছোট আসছে কেন? আমরা ওকে কোনো প্রকারের সাইজ দিয়ে নিই। আমরা এখানে এই যে সাইজটা রেখে দিয়েছিলাম, আমরা এখান থেকে নিয়ে ওর একটা সাইজ দিয়ে দিই। ওই আসছে, আসছে 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 না? জি ভাই। আর যদি আমরা বিয়ারটা না দিই তাহলে কিরকম আসবে? তো আমার উপরেই চলে আসছে। এটা ছিল আমাদের সবার আগে প্রথমটা না? এটাকে যে মাঝে আনতে চাই। আসতেছি, দাঁড়ান, বাকিগুলো নিয়ে আসি, তারপর একবার মাঝে আনি। পরেরটা আইকন কি ছিল? কেমিক্যাল কেমিক্যাল, কেমিক্যাল পট না? চলেন খুঁজি। ওটা ফ্লাক্স ভাইয়া। ফ্লাক্স না? ফ্লাক্স না কেমিক্যাল ভাই, এটা জি কেমিক্যাল। ফ্লাক্স, FLASK। ওকে, এগুলা তো ফানেল। FLASK। Yo, this one. দেন কপি করে আমরা ফ্লাক্সটাকে বসাই দিই আবারও সেই পি এর ভিতরে। আসছে বাবা? হ্যাঁ বাবা আসছে। ওরও আমরা একটা সেম সাইজ দিই। কত দিয়েছিলাম? এফ এ
5 আসছে। এরপর আমাদের থার্ড ওয়ান, একটা গিয়ার বসাই। সেটিংস কি দিব? সেটিংস। আসছে। এবার চলেন ওদেরকে আমরা তিনটা আইকনই চলে আসছে না, এবার চলেন ওদেরকে আমরা হচ্ছে গিয়ে একটু মাঝে নিয়ে আসার চেষ্টা করি। আমরা বলি এই যে পি 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 এর ভিতরে যে আই আছো, তোমরা সবাই একটু অ্যালাইন, সেন্টারে যা, কালার, ওর কালারটা কি আছে? অরেঞ্জ। অরেঞ্জ রেড বলা যায় মনে হয়, এক্সাক্ট অরেঞ্জ না, আবার এক্সাক্ট অরেঞ্জ রেডও না, মাঝামাঝি আর কি একটা কালার। দেখি কিছু হয়েছে কিনা। নেয় নাই, ও কালার নেয় নাই। আমরা ভিতরে দেখি তো, আমরা আমাদের একটা কাস্টম এই দিয়ে দেখি তো, ক্লাস দিয়ে স্টাইল, কোনো পরিবর্তন আসছে না? স্টাইল এড করার কারণে কোনো পরিবর্তন আসে না। তাহলে আমরা পাখিগুলো কালার পেয়ে গেছে। চলে যাবে। কেউ একটু চ্যাট বক্সে আইকন গুলার কোডটা দিলে ভালো হতো, আমি একটু ছিলাম না তো। বুঝি নাই ভাই আমি একটু ছিলাম না, নেট গেছিল, আইকন গুলার কোডটা ভাই, মানে আই এর কোডটা। আইয়ের কোডটা? জি ভাইয়া, জি। মানে এটা কি দেখতে চাচ্ছেন? জি ভাইয়া।